মহাপাত করেছি ভাই, মারো ধরো যা ইচ্ছে করো, এবারকার মতো মাফ করে দাও। লজ্জা করে না তোমার? বুড়ো মেনসে 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। সত্যি বলছি, বিশ্বাস করো, আজকাল ওসব জিনিস আমি স্পর্শ করি না, শুধু কাল দলে পড়ে। বাড়িটাকে ঝিঙ্গি মেয়ে রয়েছে না, তার কথা কে ভাবে শুনে? না সেটাকে আগে পার করো, তারপর যত ইচ্ছে করে খেও। দাও না ভাই একটা জুটিয়ে, দাও না, তোমার তো এত জানাশোনা। ওরে আমার কে রে, অমনি বুঝি আমার দায় হয়ে গেল। আর কি কাজ কাম সব ছেড়ে দিয়ে তোমার মেয়ে পাত্র খুঁজবে? কপাল, সবই আমার কপাল, চেষ্টা আর কি করি না। সামনে সবাই আহা হা বলে, ফিরে গিয়ে টাকার খাকতি বাড়ে, সেমন আমার কপাল তেমনি। একটা কথা বলো কি? এতই যখন করলে মেয়েটাকে তুমি খাই দাও না ভাই। কি বললে? না বলছিলাম কি, বড্ড সাহস বেড়ে গেছে তাই না? আমি আংটি চ্যাটার্জির ভাই, আমি করবো কিনা একটা বড়ি বেচা কবরেজের মেয়েকে দিয়ে? শুনলে যুধিষ্ঠির দাদা, শুনলে? চলে এসো নীলু, চলে এসো, চলে এসো। আবার দিমাগ দেখে চলে যাচ্ছে কোন ছেলে শুনি? হয়তো মেয়ের চেহারা, একে কেলে হাঁড়ি, তারপর আবার কুলোপনা চক্কর, চাইলেই পারবে কিনা বাঁচাতে? হাঁ করে দাঁড়িয়ে রইলে যে, শানকি ভাঙা চাটুর্যদের কাছে হাত পেতে কেউ কোনোদিন ফিরে গেছে? আল্লাহ একেবারে আটখানা, বুঝবে? ছেলে যেদিন পালাবে সেদিন বেরিয়ে যাবে আছি। না, কাজটা বড় অন্যায় হয়ে গেল। হাজার শিকুল তো একটাই সব কি আমার পোষায়? 10 জনের কথা করে ফেললুম হুট করে, ভালো করলুম কি খারাপ করলুম বলাই জানে। আমার নিয়ে যাবে না? কোথায়? কেন, তোমাদের বাড়িতে। বাপ রে, পিঠে একবারে লাট বানিয়ে দেবে না? কে? এ আবার আমার দাদা, দেখোনি তো তাকে? 10 আঙুলের 10টা আংটি তার। সোজা বলবে বেরো, কোথা থেকে একটা ছোট জাতের মেয়ে ঘরে এনেছো? আমি যদি বলি না দাদা ও বামুন, বলবো বামুন আমার সকালেই করছে থাকে। কিরকম বামুন দেখি? গায়ত্রী মুখস্থ বলতে পারে? তুমি তো আবার তাও পারবে না। ব্যাস, সঙ্গে সঙ্গে অর্ধচন্দ্র। আর এই দিয়ে লেগে যাবে বৌদির সঙ্গে এক হাত। বৌদি কিন্তু ভারী ভালো মেয়ে, জানো? ও ঠিক বুঝতে পারে কোন দিন আমি বাড়ি থেকে শর্ট খাবো, একেবারে তালে তালে থাকে। বেরোবার আগে না গোছা গোছা নোট পকেটের মধ্যে ঢুকিয়ে দেয়, আমি বুঝতেই পারি না।